মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের তরফে যে হলফনামা দেওয়া হয়েছে সেটা নিয়েও খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আমি কথা বলবো। আমি রাজস্বী লাহিড়ীর কাছে যাওয়ার আগে একবার অধীর চৌধুরী একটা খুব বড় কথা বলে দিয়েছেন। সত্যিই তো আনন্দপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন, এটা নিয়ে আমরাও টানা বলেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, কিন্তু দিল্লি গিয়ে ফায়দা কি কিছু হচ্ছে? উনি তো জাতীয় ইস্যু এটাকে বানাতে পারলেন না, বাংলার মানুষও এটাকে গ্রহণ করলো না খুব বড় একটা ভয়ঙ্কর ইস্যু হিসাবে। মানে টোটাল এই ন্যারেটিভ, এই ইভেন্ট, এই টোটাল যে প্রজেক্ট সেটা ফ্লপ করবে। অধীর চৌধুরী কি বলছেন একবার শুনি। বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার তো এখানে আসা উচিত ছিল শোক প্রকাশের জন্য কালো পরিধান পরে। আপনি সব ছেড়ে চালাকি করতেন, নাটক করতেন, ভোট করতে আপনি দিল্লিতে চলে গেলেন। এই চালাকি বাংলা মানুষ দেখছে। রাজস্বী কি বলবেন? ময়ূকদা, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সোশ্যাল মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের যে ভিডিওগুলো এবং যেগুলো ছেড়েছে, কারণ ন্যাশনাল মিডিয়া তো কোথাও কিছু দেখাচ্ছে না, তৃণমূল কংগ্রেস নিজেই ভিডিও করেছে কাকলি ঘোষ দস্তিদারের, এবং তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে নিজেরাই করছে। এবং তার সাথে সাথে আমি আরেকটা ক্ল্যারিফিকেশন দিয়ে দিচ্ছি, আজকের মামলাটা যে পোস্টপন হয়েছে সুপ্রিম কোর্টে, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস অদ্ভুত একটা ন্যারেটিভ ছড়াচ্ছে যে কেন্দ্রীয় সংস্থাগুলি নাকি অ্যাডজর্নমেন্টের জন্য মাফ করবেন, তারা নাকি সময় চেয়েছেন মামলা ইয়ে করার জন্য। বাস্তবিক এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিল তিনি অসুস্থ, তিনি টাইম চেয়েছেন, যে কারণে এটা পোস্টপন হয়েছে। যাই হোক, এবার আসি তোমার দুটো কথায়। দেখো, নীলাদ্রিদা যেটা বললেন আমি সেখান থেকে বলছি, যেটা ইংরেজির প্রভাব ছিল যে র্যাটস আর দ্য ফার্স্ট ওয়ান টু ডেজার্ট আ সিঙ্কিং শিপ। তো যাই হোক, আমি কাউকে ইঁদুর বলছি না। এবার সন্ময়দাও একটা কথা বললেন, সন্ময়দা বিভিন্ন ওই ইন্ডাস্ট্রির কথা বললেন। তো যাই হোক, সন্ময়দা আমরা এখনও অপেক্ষায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় কবে সৌরভ গাঙ্গুলির ওই শালবনির ফ্যাক্টরিটাকে উদ্বোধন করতে যাবেন, ওটার আমরা এখনও অপেক্ষায় আছি। ওটার ডেট, তিথি নক্ষত্র হয়তো এখনও পঞ্জিকায় আসেনি, তাই জন্য ঘোষণা করা যাচ্ছে না। যাই হোক, দেখো ময়ূকদা, তুমি যদি পুরো ব্যাপারটা দেখো, এক নম্বর কথা হচ্ছে উনি আজকের ভিডিওতে তৃণমূল কংগ্রেসকে দেখাচ্ছেন 150 এত লোকের নাম কেটে দিয়েছে, বাদ পড়ে গেছে। যাদের যাদের নাম বাদ পড়েছে বলে বিরাট বড় হইহল্লা করা হলো। চন্দ্র বোস তার মধ্যে একজন ছিলেন, মোহাম্মদ শামী, এল.আর. শুক্লা, দেব, কাকলি ঘোষ দস্তিদার, এদের যে নামগুলো ছিল এগুলোর প্রত্যেকের ফর্ম ইসিআই পেশ করেছে, যে কেউ কানেক্টিং যে জায়গাটা, তাতে কোন জায়গার তারা 2002-তে ভোটার ছিলেন, বাবা মা কোথাকার ছিলেন, এই নামগুলো, কানেকশনগুলো ইনকমপ্লিট ফর্ম জমা দিয়েছেন, যে কারণে তাদের ডাক পড়েছে। অমর্ত্য সেনের সঙ্গে অমর্ত্য সেনের মায়ের এজ ডিফারেন্স লিখিতভাবে 15 বছরের কম ছিল, সেহেতু একটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সেই কারণে ওনার একটা ডাক এসেছে। আজকে যাকে তুমি দেখেছো, যাকে যে জগন্নাথ সর্দারকে নিয়ে যাওয়া হয়েছে, এই জগন্নাথ সর্দার তৃণমূলপন্থী বিএলও সংগঠন এবং তৃণমূলের বিএলও কাকলি সাহা, তিনি ছিলেন বিএলও, তার সাথে জগন্নাথ সর্দার, তার একটা ব্যক্তিগত লড়াই ছিল, যে কারণে কাকলি সাহা জগন্নাথ সর্দারের নামটা মুছে ফেলে, তাকে ডেড দেখিয়ে দেয়। বিজেপির কার্যকর্তারা গিয়ে ফর্ম 6 ফিল আপ করিয়ে জগন্নাথ সর্দারকে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়েছে, যাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছে, কারণ তার কানের ওপর বন্দুক চাপিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন আনন্দপুর রুবিতে আগুন লাগলো তার বাড়ির থেকে মানে একটুখানি দূরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারলেন না। গত পরশু দিনকে দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা কেন্দ্রের 90 নম্বর ওয়ার্ড, যে কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন এমপি ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের 98 সালে তৈরি হওয়ার পর বাই ইলেকশনে তৃণমূলের প্রথম জেতা বিধানসভা রাসবিহারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমোশনাল একটা রাজনৈতিক দলের কাছে হয় সেই সিট,
সেই 90 নম্বর ওয়ার্ডে যে এত এত ম্যাগাজিন, এত এত বোমা, প্রকাশ্যে গুলি চলছে, বোমাবাজি হচ্ছে। গুলির ম্যাগাজিন বলুন, ম্যাগাজিন মানে অনেকে আবার ভাববে যে বই টইয়ের না, ম্যাগাজিন। গুলির ম্যাগাজিন। আমি অত্যন্ত দায়িত্ব সহকারে তোমাকে বলছি, মিডিয়ার ক্যামেরা পৌঁছানোর আগে পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন লোক ওই ম্যাগাজিনগুলো তুলে সরিয়ে দিয়েছে, যাতে আগামী দিনে বলতে পারে যে না, ওখানে কোনোরকম কোনো ঘটনা ঘটেনি। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে ডেমোক্রেসির কথাটা আজকে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় 2018-র পঞ্চায়েত, 2023-এর পঞ্চায়েত, 2021-এর কর্পোরেশন ইলেকশনের, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেমোক্রেসিটা কোথায় ছিল? যখন আমাদেরকে ধোপার কাপড় কাচার মতন আছড়ে আছড়ে মারা হয়েছিল। সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কমিউনিস্ট পার্টি ওই 80-র দশকের রাজনীতিটা এখন করছেন যে হিউম্যান মেমোরি ইজ শর্ট লিভড, যা খুশি একটা বলে দিলাম সেটা তো আর কোথাও টিভির পর্দাতেও থাকবে না, সোশ্যাল মিডিয়াতেও থাকবে না, ওটা আবার কবে না কবে কেউ সবাই ভুলে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।